আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 6টি কাজের যে কোনো একটি কাজ নিয়মিত করলেই কিয়ামতের কঠিন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। বিচার দিবসের অধিপতি মহান আল্লাহ। এদিন বিচার ফয়সালার পর আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে যার যার প্রাপ্য দান করবেন। বিচার দিনের কঠিন সময়ে মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় চাহিদা হবে সুপারিশ, যে সুপারিশে মিলবে নাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য 6টি কাজের নসিহত পেশ করেছেন, যে নসিহতগুলো মেনে চললে কিয়ামতের কঠিন সময়ে সুপারিশ লাভ করে নাজাত পাবে মুমিন। তা হলো 1. কালিমার একনিষ্ঠ স্বীকৃতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সুপারিশ লাভে ধন্য হবে ওই ব্যক্তি যে আন্তরিকভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2. কোরআন তেলাওয়াত। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। 3. রোজা পালন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, আমি তাকে দিনের বেলায় খাদ্য ও প্রবৃত্তির চাহিদা পূরণে বিরত রেখেছি, অতএব আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তারপর তাদের সুপারিশ কবুল করা হবে। 4. আজানের পর দুরুদ ও দোয়া পড়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত ওয়াজিব হবে। 5. ধৈর্য ধারণ ও মদিনায় মৃত্যু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মদিনার দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করে আর সেখানেই মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী বা সাক্ষী হব, যদি সে মুসলিম হয়। 6. নফল নামাজ ও বেশি সেজদা। হযরত রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের উদ্দেশ্যে তার সঙ্গেই থাকতাম। একদিন আমি তার জন্য অজুর পানি ও তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তার কাছে হাজির হলাম। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছাড়া অন্য কিছু? আমি বললাম, এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এ বিষয়ে আমাকে সাহায্য করো অধিক পরিমাণে সেজদা করার মাধ্যমে, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের কঠিন মুহূর্তে উল্লিখিত 6 আমলের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের তৌফিক দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।